ইসলামের যে 5 জন বড় খলিফা ছিল তার মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন কে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 4 খলিফার পরে যিনি সারা দুনিয়ার মুসলমানদের ইনসাফের শাসন কায়েম করেছিলেন হযরত মুআবিয়া, পৃথিবীর ইতিহাসে প্রথম নৌবহরের আবিষ্কারক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের ওহী লেখক ছিলেন। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अली हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। পৃথিবী যতদিন বাকি থাকবে ততদিন পৃথিবীর প্রথম খলিফা, নবীর খতম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের সাদাকার সততার উপর পৃথিবী টিকে থাকবে। কোন সুবহানাল্লাহ। যতদিন পৃথিবী টিকে থাকবে ওমর ফারুকের ইনসাফের শাসনের এই নীতি কায়েম থাকবে, ইতিহাস হয়ে থাকবে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে হযরত ওসমানের দানশীলতার কথা স্মরণ রাখবে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে হযরত আলীর বীর বাহাদুর ইসলামের জন্য তার আত্মদানের কথা পৃথিবী মনে রাখবে। পৃথিবী যতদিন থাকবে পৃথিবী হিসাবে ইতিহাসে শাসন আর রাজনীতির দিক থেকে হযরত মুআবিয়ার ইনসাফের কথা দুনিয়াবাসী মনে রাখবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিব ওহী ছিলেন। হযরত আবু হুরায়রা হাদিসের সংরক্ষণকারী ছিলেন। অসংখ্য সাহাবা এখানে হাদিস সংকলন ছিলেন। তাহলে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল যারা বলে কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি না, তারা কি মুমিন নয়, মুমিন হইতে পারে না। ইসলামের ভিতরে যুগে যুগে কিছু কট্টরপন্থী লোক সৃষ্টি করেছিল ইহুদিরা। মুতাজিলা নামে একটা ফেরকা তৈরি করছিল। মুতাজিলা, এদের পরবর্তীতে ইমামরা তাদের নাম মুতাজিলা দিছে। এদের আকীদা ছিল